হ্যালো বিজ্ঞানী, আজকে আমি এই ছোট মিনি কারটাকে রিমোট কন্ট্রোল কারে রূপান্তর করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক করেন, সম্পূর্ণ এক্সপেরিমেন্ট দেখতে থাকেন যে কিভাবে আজকে এই কারটাকে রিমোট কন্ট্রোল কারে রূপান্তর করি। প্রথমে এই কারটাকে খুলতে হবে, দেখতে হবে এর ভিতরে কি কি আছে। এর জন্য এখানে পেছন দিয়ে এভাবে টান দিয়ে খুলতে হবে। এ তো খুলে ফেললাম। এই উপরের বডিটাকে সাইডে রেখে দিই, এটার কাজ সবার শেষে। এই গাড়িটা মূলত এভাবে টান দিলে এভাবে চলে যায়, অর্থাৎ তখন এটা চলে যাবে। এর মূল মেকানিজমটা হলো, এটা যখন পেছনে এভাবে টার্ন করা হয়, পেছন দিকে এখানে ঘোরানো হয়, এভাবে পেছন দিকে ঘোরানো হয়, তখন এটার এই স্প্রিংটা টাইট হয়। তারপর যখন ছাড়ানো হয় তখন এই স্প্রিংয়ের পাওয়ারে এটা ঘুরতে থাকে। তো আমার এই সিস্টেমটাকে এখান থেকে খুলে এখানে একটা ছোটো মোটর বসাতে হবে, তাহলে আমার এই মোটরের সাহায্যে এটাকে সামনের দিকে এবং পিছনের দিক ঘোরানো যাবে। তো চলেন এটাকে খুলে দেখি এর ভিতরে কি কি আছে, বা এর কি কি বাদ দেওয়া যায় বা কী কী নেওয়া যায়। এর জন্য প্রথমে এটাকে এইভাবে খুলতে হবে, এটাকেও সাইডে রেখে দিই। এর জন্য এর চাকাটাকে খুলে ফেলি, যেহেতু চাকার প্রয়োজন নেই এখন। এই তো চাকা খুলে ফেললাম, এই চাকাটাও খুলে ফেলি, এটা খুলে ফেললাম। এবার এই যে এখানে সাদা সাদা গিয়ারগুলো আছে, গিয়ারগুলো খুলতে হবে। তার জন্য এটার এইভাবে চাপ দিয়ে খুলতে হবে এই সাইডগুলো। এই তো সাদা সাদা গিয়ারগুলো খুলে ফেললাম, এটাও খুলে ফেলি, এটাও খুলে ফেলি। এই যে এখানে মূলত এই যে একটা স্প্রিংয়ের মতো দেওয়া আছে, এইটার সাহায্যে এটা পাওয়ার পাবে। সুন্দর টান দিলে এটা প্যাচ হয়, পরে যখন ছেড়ে দেয় তখন এই প্যাচটাই পাওয়ারেই এই চাকাটাকে ঘোরাই। এখন এখানে মোটর বসাতে হবে, মোটরের গিয়ারের সাথে এটা যেভাবে হোক কানেক্ট করতে হবে। তো চলেন সেটাই চেষ্টা করে দেখি। এরকম একটা সার্ভো মোটর নিয়ে নেব, এর ভেতরে যে মোটরটা আছে এই মোটরটা বের করে নিব। আরে কত বড় নাট! আচ্ছা যাই হোক, এটাও খুলে ফেলি। এই তো পেছনের অংশটা খুলে ফেলবো, এরপর সামনের অংশটা খুলে ফেলবো, এই গিয়ারগুলোও খুলে ফেলবো। ওকে, এই গিয়ার ফেলে এটাও খুলে ফেললাম। এবার এর মোটরটাকে বের করব এবং এর এই যে এখানে একটা সেন্সর বলেন বা যেটাই বলেন না, সার্কিট আছে, এই সার্কিটটা খুলে ফেলবো। এই তো এটাকে খুলে ফেললাম, এখান থেকে এই মোটরটাও খুলে ফেলবো। এই তো এই মোটরটা খুলে ফেললাম। এখন এই সার্কিটের যেহেতু আমার এখানে দরকার নেই, আমি এখানে কোনো আরডুইনো ব্যবহার করছি না, তাই এটাকে সাইডে রেখে দিই। এবার এই মোটর দিয়ে সব কিছু হবে। প্রথমত এখানে মোটরটাকে আবার বসিয়ে দিই, এই যেভাবে বসে গেল। এখন এর গিয়ারগুলো বসাতে হবে। প্রথম যে গিয়ারটা আছে এই গিয়ারটাকে বসিয়ে দেব। এই তো এটাকে এভাবে বসিয়ে দিলাম, তাহলে মোটর থেকে গিয়ারে পর্যন্ত পাওয়ার আসলো। এখন করতে হবে, আমার যে গাড়ির যে শ্যাফট না পিনিয়াম বলে, যেটাকে যা বলেন না কেন, চাকার সাথে যে দ্বন্দ্বটা আছে এই গিয়ারটার সাথে ম্যাচ করে এখানে লাগাতে হবে। এখানে আমি ম্যাচ করে দেখি যে আসলে কোনটা ম্যাচ হয়। এটাকে একটু লাগায় দেখি কীরকম হয়। বা এটা তো কাজ করছে ভালো মতো। এভাবে করে যদি দেই, এখানে আরেকটা গিয়ার আছে, এই গিয়ারের সাথে এটাও ভালো মতো যাচ্ছে, একদম পারফেক্টলি যাচ্ছে, দেখেন যাচ্ছে। তাহলে এই গিয়ারের সাথে যদি আমি এটাকে সেট আপ করে দিতে পারি তাহলে চাকার ব্যাপারটা একদম যায়। এখন এটাকে এই সাইডে এভাবে বসাতে হবে। এই সাইডে যদি কোনোভাবে এটাকে বসাতে পারি তাহলে এটা ঘোরার সাথে সাথে এটাকে পাওয়ার দিবে, এবং এটার সাথে আমি এভাবে দেখেন এভাবে বসিয়ে এটাকে এইভাবে বসাতে পারবো, এভাবে বসাতে পারবো। তার জন্য এখন আমাকে কি করতে হবে, এটাকে এখানে বসানোর মতো একটা জায়গা তৈরি করতে হবে। এখন এই গিয়ারটাকে এখানে বসাতে হলে এই প্লাস্টিকের যে বডিটা আছে এই বডিটার এই সাইডটা কাটতে হবে। তো চলেন আগে এই সাইডটা কেটে ফেলি। এখানে এটাকে কাটার আগে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এটাকে আমি এই সাইডে না বসে এই সাইডেও বসাতে পারি, এই সাইডে বসালেও হয়। তার জন্য আমি যদি করি এইভাবে, এটাকে এই সাইড থেকে কাটি, এক সাইড থেকে কাটি, তাহলে আমার মনে হয় আরও বেশি সুবিধা হয়। আচ্ছা দেখি এক সাইড থেকে কাটলে কীরকম হয়। আমার তো মনে হচ্ছে এই এক সাইড কাটলেই ভালো হয়, তো এই এক সাইডটাই কেটে দেখি। এই তো এটাকে এভাবে সাইড থেকে কেটে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দেখি যে আসলে কীভাবে কি হয় কি না। এটাকে সাইড থেকে এইভাবে লাগিয়ে দিতে হবে, তারপর এটাকে এইভাবে লাগিয়ে দেব। দেওয়ার পর এইটাকে এখানে বসিয়ে দেব। ও এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা দ্বারা আমি দেখাচ্ছি। এই যে গিয়ারটা আছে এই গিয়ারের এখানে একটা লক আছে, এই লকটা কেটে ফেলতে হবে, তাহলে এটা সম্পূর্ণ ঘুরবে।
এই তো লকটা কেটে ফেললাম। এবার এটাকে বসিয়ে দিই, এটাকে এভাবে লাগিয়ে দিই। এই শেপগুলো যেন খুলে না যায়, যার জন্য পেছনের অংশটা আগে লাগিয়ে দিই। এই তো পেছনের অংশ লাগিয়ে দিলাম। এবার স্ক্রুগুলো লাগিয়ে দেবো। এই একটা লাগিয়ে দিলাম, আর একটা লাগিয়ে দিচ্ছি। এই তো এটা আর খুলবে না, ঠিকঠাক হয়ে গেল। ওকে, এরকম থাকবে। তাহলে একটু সুপারগুলো এখানে দিয়ে নিই। ঠিক এইভাবে এটাকে বসিয়ে দিতে হবে ভালো করে। এখানে ভালো করে সুপারগুলো দিয়ে দিলাম, এদিকেও একটু সুপারগুলো দিতে হবে। ওকে, এখন এটা শুকাতে হবে। এই তো ঠিক এটা এইরকম একটা অবস্থা হইলো। এখন এইটা এভাবে বসালে, এই যে এইখানে এর প্রিমিয়ামের সাথে এটা লাগালে ঘুরবে এবং চলবে, এটাকে সুন্দর মতো চালানো যাবে। তো দেখি আগে গাড়ির সাথে এটাকে বসিয়ে দেখি কীরকম হয়। এটা থেকে যদি মাছ বরাবর বসাই এবং এই সেটআপটাকে যদি ঠিক এভাবে বসাই, মোটামুটি এভাবে বসানো সম্ভব। এভাবে বসালেই হয়ে যাবে আশা করা যায়। ওকে, তবে এর পেছনের অংশটা খুললে সবচেয়ে ভালো হতো। এখানে আমি সুপারগুলো লাগিয়ে দিই, এর পেছনের অংশটা খুলে ফেলি, তাহলে জায়গা কম লাগবে। সুপারগুলো দিয়ে নিলাম, এবার এই টেপটা এখানে লাগিয়ে দেব। যেহেতু জায়গা কম, ছোট গাড়ি, তাই পেছনের এই অংশটা আমার প্রয়োজন নেই, এটা ছাড়াই আমি লাগাবো। এই তো এখন একটু জায়গা বেরোলো, এটাকে এখন এখানে বসাতে সুবিধা হবে, এভাবে বসাতে সুবিধা হবে। এখন এরকম ছোট দুইটা পিভিসির টুকরা কেটে নিয়েছি, যে দুইটা হচ্ছে চাকার এখানে লক করে দিব। অবশ্যই সুপারগুলোর সাহায্যে লক করে দিব। এখানে একটা দিয়ে দিলাম, এদিকে আরেকটা দিয়ে দেব। এই যে পেছনের চাকার এই জায়গাটা লক হয়ে গেল। এইটা যেন এদিক যাওয়া আসা না করে, তার জন্য এইখানেও আমি একটা পিভিসির টুকরা দিয়ে দেব। এই তো এখানে একটু সুপারগুলো দিয়ে নেই, এই পিভিসির টুকরোটা এখানে বসিয়ে দেব। এই তো এর পেছনের অংশটা মোটামুটি লাগানো শেষ। এই মাথাটা কেটে ফেলবো, সেই সাথে চাকাগুলো লাগিয়ে দেবো। আগে এই মাথাটা কেটে ফেলি। আচ্ছা, এটাকে কেটে ফেললাম। এবারে পেছনের চাকাগুলো লাগিয়ে দিই। এই তো পেছনের চাকাগুলো লাগিয়ে দিলাম। গাড়ির চাকা মোটামুটি রেডি, পিছন চাকা একদম ওকে। এবার এই গিয়ারটাকে এখানে বসাতে হবে, এই মোটর সহ এই জিনিসটাকে এইভাবে করে বসাতে হবে। এইভাবে করে বসালে একদম একুরেটলি কাজ করবে আমার মনে হচ্ছে। এটা পিভিসি বোর্ডটাকে ভালো করে এখানে বসিয়ে দিলাম, আর একটু সুপারগুলো দিয়ে নেই। এবার এটাকে এখানে বসাতে হবে। এটার জন্য সঠিক একটা মাপ দরকার, আমি সঠিক মাপে এটাকে সুপারগুলো দিয়ে এখানে বসিয়ে দেবো। এবার সব জায়গায় ভালো করে সুপারগুলো দিয়ে নেব, যেন আর খুলে না যায়। এই তো সার্ভো মোটরের মেকানিজমটাকে এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ চাকার সাথে মোটরের কানেকশন একদম ডিরেক্টলি কানেক্ট হয়েছে। এখানে আমার মনে হচ্ছে এই পিছন সাইড থেকে একটা সাপোর্ট দেওয়া দরকার, যেন এটা মুভ না করে। এখান থেকে লম্বা লম্বা একটা সাপোর্ট দিয়ে দিই এভাবে। এই তো পেছনের অংশের কাজ একদমই শেষ। এখন ব্যাটারি কানেকশন দিয়ে দেখি। ওয়াও, একদম পারফেক্টলি চাকা কাজ করতেছে। এবার সামনের দিক ঘুরিয়ে দেখি, একদম পারফেক্ট, কোনো ঝামেলা নেই, ঠিকমতো কাজ করছে এটা। এই তো পেছনের অংশ একদম শেষ, কাজ ওকে। এবার সামনের অংশ, যেহেতু গাড়িটাকে ঘোরাতে হবে ডানে বায়ে, এর জন্য সামনের চাকা খুলে ফেলি। এবার এটাকে সাইডে রেখে দিই। প্রথমে চাকাগুলোকে এভাবে দুই সাইড থেকে কেটে নিলাম, ছোট করে নিলাম। তারপর কলমের এরকম একটা শীষ নিব, সেটাকে এভাবে ঢুকিয়ে দেব। জাস্ট এই ফুল না নিয়ে এরকম অর্ধেক করে কাটবো, এখানে অর্ধেক করে কেটে নিব। এই তো একটা কেটে নিলাম, এই তো আরও একটা কেটে নিলাম। এটাকে এখন এর ভিতরে ঢুকিয়ে দেবো। এই দেখেন, এভাবে ঢুকিয়ে দিলে এটা এটা ধরে রাখলে এভাবে ঘোরানো যায়। এদিকেরটাও এভাবে করে নেব, এই যে এভাবে ঘোরানো যায়। এখন এই মাথাটা ব্লক করে দেবো। এর জন্য আমি এরকম একটা পাইপ নিয়েছি, যেটা টাইট, এর থেকে টাইট। সেটাকে আমি এর ভিতরে এভাবে ঢুকিয়ে দেবো, সাথে সুপারগুলো দিয়ে দেবো। এই তো এর মুখে একটু সুপারগুলো দিয়ে নিচ্ছি। ওকে, এভাবে ঢুকিয়ে দিলাম। এবার শুকানোর পর এই মাথাটা এখানে কেটে ফেলবো। এই তো ঠিক এইরকম হলো। এভাবে এটাকে ধরলে এভাবে ঘুরবে, কিন্তু এদিক কোনো দিক থেকে খুলে আসবে না। ওকে, ঠিক একইভাবে ওই দিকেরটাও করে নিই। এখন এই চাকা দুটাকে গাড়ির সামনে বসার ব্যবস্থা করতে হবে। এর জন্য গাড়িটাকে নিয়ে আসি। এর জন্য এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলোকে সমান করে কেটে ফেলে দিতে হবে। চলেন আগে এটা কেটে ফেলি। এই তো কেটে ফেললাম। এবার এইটার উপরে এটাকে বসাই, হালকা করে বসিয়ে রাখি। এবার এই চাকা দুটাকে এখানে সেট আপ করতে হবে, এবং সেই সাথে যেন মুভ করে, এদিকে এদিকে ঘোরে, সেই ব্যবস্থাও করতে হবে। এই তো এরকম থাকলে হবে।
এখানেও আমি এরকম একটা সার্ভো মোটর ব্যবহার করব, তবে এটাকে খুলে ফেলবো আগে। এখন এইখানে 2টা ছিদ্র করতে হবে। এই যে 2টা ছিদ্র করে নিলাম, এই যে এরকম করে নিয়েছি। এটাকে এখানে ভালো করে বসাতে হবে। যদি আমি এভাবে বসাই, এই সাইডটা যদি এভাবে বসাই দেখাই, এভাবে বসাতে পারলে তখন আমার এই জিনিসটা এভাবে ঘুরাতে পারবো আমি। এই যে এভাবে ঘুরাতে পারবো। এখন এটাকে ভালো করে শক্ত করে লাগানোর জন্য সুপার গ্লু ব্যবহার করব, যেন ওটা কোনোভাবে খুলে না যায়, এমনভাবে আটকে থাকে, নড়াচড়াও যেন না করে। এরকম অবস্থায় এটাকে ভালো করে সুপার গ্লু দিতে হবে। এই তো এই 2টা চাকার এই তামার তারটাকে ভালো করে সুপার গ্লু দিয়ে দিলাম। এটাকে এইভাবে লাগিয়ে দিলাম। আরেকটা জিনিস বোঝাই, এবার এই মাপে, ঠিক এই মাপে এই ফুটো অনুযায়ী উপরে একটা ঢাকনা বানাতে হবে। সেটা আমি এরকম পিভিসি বোর্ড দিয়ে বানাবো। এই ফুটোতে এভাবে করে বসালেই আমার মনে হয় কাজ করবে। দেখি একটু লাগিয়ে এই অনুযায়ী ঢুকিয়ে দেখি কি দাঁড়ায়। এখন এখানে সুপারগুলো লাগিয়ে দেবো। এখানে ভালো করে সুপারগুলো দিতে হবে যেন এটা কোনোভাবে খুলে না যায়। খুলে গেলে কিন্তু ঝামেলা। বাটন 19-20 যেন না হয়, একদম সোজা সোজা লাগাতে হবে, শক্তভাবে লাগাতে হবে। এই তো মোটামুটি গাড়ির কাজ এই পর্যন্ত হয়েছে। এটাকে লাগিয়ে দিয়েছি। এবার এটা ঘোরানোর মতো একটা অবস্থা হয়েছে। তার মানে এভাবে এভাবে ঘুরবে। এই যে, আর এটা তো এদিক ঘুরবেই, কারণ এই যে এইরকম সিস্টেমটা করেছি। যাই হোক, এর উপরে একটা একটা এই মাথা থেকে এই মাথা একটা কানেক্ট করে দিতে হবে। এরকম একটা পিভিসির পাতলা বোর্ড কেটে নিয়েছি, যেটাকে এখানে ঢুকিয়ে দেব। এখন দেখেন, এদিকে নিলে এদিকে ঘুরছে, এদিকে নিলে এদিকে ঘুরছে। এখন এই সিস্টেমটাকে মোটরের সাহায্যে করতে হবে। তার জন্য আমি এই যার একটা সার্ভো মোটর খুলেছি, এই সার্ভো মোটরের এই জায়গাটা এইভাবে করে নিয়েছি। আচ্ছা, এইটাকে কোথায় বসাতে পারি আমরা দেখি। এভাবে বসালে তো বনে না। আচ্ছা, এটাকে এইভাবে বসালে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এইভাবে বসালেই ভালো হবে। তো মোটরটাকে এখানে বসিয়ে দিই, ভালো করে এখানে বসিয়ে দিই, দিয়ে তারপরে এখানে সিস্টেমটা করতেছি, দেখেন আপনারা। তার আগে এই মোটর থেকে তার বের করে নিতে হবে। এই তো তার ঝালাই দিয়ে নিলাম। এবার এটাকে এখানে বসিয়ে দেবো। এবার এখানকার মুভমেন্টটা তৈরি করার পালা। এর জন্য কি করতে হবে, এটাকে খুলতে হবে। এই গিয়ারটা বের করে নিলাম। এই গিয়ারে এখন কাজ করব, দেখেন কি করি। এই তো এরকম করে নিলাম। এখন এখানে সুপারগুলো দিয়ে ভালো করে এটাকে শক্ত করে লাগিয়ে দেবো। এইটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দিয়ে দিলাম, এটাকে এখানে বসিয়ে দিই। এখন এখানে একটা মুভমেন্টের জায়গা তৈরি করতে হবে। এইখানে আরেকটা জিনিস সেট আপ করে ফেললাম, সেটা হচ্ছে যে এই 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 তামার তারটা এটা ভেবে টানাটানি করলে চাকাগুলো ঘোরে। এখন এখান থেকে আমাকে আরেকটা কাজ করতে হবে। এই পয়েন্টের একটা দূরত্ব নিয়ে আমাকে একটা তার পেঁচাতে হবে। এরকম একটা জিনিস তৈরি করলাম, এটাকে ভালো করে প্যাঁচ দিয়ে নিয়েছি। এবার এটাকে এখানে ঢুকিয়ে দেবো। তারপর একটা নির্দিষ্ট মাপ নিতে হবে। আমি এই ঢেউ পর্যন্ত নিলাম, নিয়ে এদিকে ভাঁজ করে এটাকে তুলে দিতে হবে। ঠিক এভাবে তৈরি করে নিলাম। এটাকে ভালো করে এখানে লাগিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এর উপর একটু হালকা করে সুপারগুলো লাগিয়ে দেবো। এই তো মোটামুটি এরকম একটা সেট আপ হইলো। এই মোটরটা ঘুরলে চাকাগুলো ঘুরবে, এদিকে এদিকে মুভ করবে। এই তো রাবার নিয়ে নিলাম। এই রাবারটাকে এখানে লাগাতে হবে। এখানে হালকা করে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেব। এই তো আমাদের গাড়ির সেট আপ মোটামুটি রেডি। পেছনের চাকার জন্য একটা মোটর, সামন পেছন যাওয়ার জন্য, আর এটাকে ডানে বামে ঘোরানোর জন্য আরেকটা মোটর এখানে সেট আপ করেছি। দেখেন কীভাবে ঘুরে। এরকম দিলে এদিকে ঘুরবে, এরকম দিলে এদিকে ঘুরবে। সাথে আমি এখানে রাবার লাগিয়ে দিয়েছি যেন ওটা সোজা থাকে। এখন এর ব্যাটারি এবং সার্কিট লাগানোর পালা। এটা হচ্ছে রিমোট, আর এটা হচ্ছে রিসিভার, অর্থাৎ গাড়ির ভিতরে যে সার্কিটটা থাকবে সেটা। এটা এখানে লেখাই আছে কোনটা কিসের কি। এইটা হচ্ছে অ্যান্টেনা, অ্যান্টেনার জন্য। সামনের মোটরটা যেহেতু লাইন বের করাই আছে, মানে ডানে বামে ঘোরানোর জন্য, এই কানেকশনটা আমি সরাসরি এই যে লেফট রাইট এখানে যে লেখা আছে এই দুটাতে কানেকশন করে দেব। লালটা করে দিলাম। এবার এই কালারের তারটা এইখানেতে করে দিই। সামনের মোটরের কানেকশন ওকে, এটা একদম এখানেই করে দিলাম। এবার এই সার্কিটটাকে এখানে ভালো করে বসাতে হবে। এই সার্কিটটা এইভাবে এইখানে বসিয়ে দেব। এই তো সার্কিটটাকে এখানে ভালো করে বসিয়ে দিলাম। এবার এখানে যে দেখেন এফ এবং বি আছে, এই দুটাকে আমি এই মোটরের সাথে, পেছনের যে মোটরটা আছে এই মোটরের সাথে কানেক্ট করে দেব।
নিচেরটাও করে দিলাম। এইখানে আমি এই যে ছোটো ব্যাটারি নিয়েছি, লিথিয়াম ব্যাটারি, সাথে একটা টিটিপি 4056 মেবির নাম টাইপ সি একটা মডিউল, চার্জিং মডিউল নিয়েছি, যেটা এটার সাথে এটা অ্যাটাচ করে দিব। বোথ সাইড টেপ নিলাম, তুলে ফেলি, এভাবে লাগিয়ে দিলাম। এর মাথাটাও এভাবে উপরে এভাবে লাগিয়ে দেব। ব্যাটারিটাকে এখন এখানে ইনস্টল করে দিই। এই তো ব্যাটারিটা এখানে বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমি পাওয়ার দিয়ে দেবো। এই পাওয়ারের লাইন হচ্ছে এই যে এখানে আউটপুট নেগেটিভ, এই যে এখানে আউটপুট পজিটিভ, এখানে পজিটিভ নেগেটিভ লাগিয়ে দেবো। এখানে একটা সুইচ দিলে ভালো হতো আমার জন্যে, কারণ এটা অন অফ করার প্রয়োজন হতে পারে, হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপাতত আমি সুইচ ব্যবহার করবো না, পরে সুইচ লাগলে একটা লাগিয়ে দেবো, আগে টেস্ট করে দেখি। তো লাগিয়ে দিলাম, এই তো নেগেটিভটাও কানেকশন করে দিলাম। অ্যান্টেনার তারটা যদিও লম্বা অনেক, ছোটো করে দিব একটু, কারণ এটা আমি কানেক্ট করে দেবো হলো ওই বডিতে একটা, এখান থেকে একটা অ্যান্টেনা, এখান থেকে একটা অ্যান্টেনা তুলবো, সেই অ্যান্টেনার সাথে এটা কানেক্ট করে দেবো। আপাতত এরকমই থাক। এইটা হলো রিমোট, এই রিমোটেও আমি একটা লিথিয়াম ব্যাটারি কানেক্ট করে দেবো। এই যে এরকম একটা ব্যাটারি নিয়েছি, সাথে এখানে টাইপ বি একটা চার্জিং মডিউল লাগিয়েছি। এখানে আমি রিমোট কন্ট্রোলটা কানেক্ট করে দিই। এই যে আউটপুটের পজিটিভে লালটা লাগিয়ে দেবো এবং আউটপুটের নেগেটিভে এই কালোটা লাগিয়ে দেবো। এটা তো আমি বোথ সাইড টেপ লাগাবো, লাগিয়ে এখানে বোথ সাইড টেপ লাগিয়ে এই সার্কিটটাকে এখানে বসিয়ে দেবো, মানে চার্জিং মডিউলটাকে বসিয়ে দেবো। এবার চার্জিং মডিউলটাকে এখানে বসিয়ে দিই, ভালো করে বসিয়ে দিলাম। আরেকটা বিষয় বলে রাখি যে রিমোটের এখানে একটা অ্যান্টেনা লাগাইতে হবে, এখানে লেখা আছে ANT। আমি এরকম একটা অ্যান্টেনা বানাইছি, এই অ্যান্টেনাটা এখানে লাগাই দেবো, নাহলে রেঞ্জ খুব কম পাবে। এই তো অ্যান্টেনা আমি লাগিয়ে দিলাম, সেই সাথে এটাকে একটা পিভিসি বোর্ডের সাথে লাগাবো, কারণ এখানে সরাসরি ব্যাটারি দিলে এখানে কানেকশন পায়, যার কারণে এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে। এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, এগুলোকে খুলে ফেলি। এবার এটাকে ভালো করে এখানে বসিয়ে দিই। এই তো ঠিকঠাক হয়েছে। ব্যাটারিটাকে আমি উপরে দিতে পারি চাইলে এখানে, তবে নিচে দেওয়াই ভালো হয়। এই তো এখানে নিচে দিয়ে দিলাম, রিমোটটা এরকম থাকলো। আচ্ছা, এখন কারটাকে টেস্ট করে দেখি একটু চলে কীরকম। এখানে দেখি, এটা ঘুরছে, এদিকটা পিছনে, এই তো চাকা ঘুরছে। যাই হোক, এবার এটাকে পরিপূর্ণভাবে সেট আপ করে ফেলি। এখন এই তারগুলোকে একটু ম্যানেজমেন্ট করার দরকার আছে, যেহেতু তারগুলো অনেক হিজিবিজি হয়েছে, তারগুলোকে একদম সেট আপ করে ফেলি। পেছন দিয়ে সবগুলোকে নিয়ে আসলাম এদিকে, সব তার এদিকে পেছন দিয়ে নিচে ঢুকিয়ে দেব। এই তো পেছনে ভালো করে তারটা বেঁধে দিলাম, এটাকে একটু কেটে দিই। ওকে, এবার এই কারের যে বডিটা আছে, এই বডিটাকে বসাতে হবে ভালো করে, যে কোনো ওয়েতে এটাকে বসাতে হবে, কোনো উপায় নেই আর। আমি হালকা করে সুপারগুলো দিয়ে দিচ্ছি। এই তো ভালো করে সুপারগুলো দিয়ে দিলাম। এবার পেছনের অংশটাও সুপারগুলো সেভাবে দিয়ে দেবো। আগে একটু টেপ লাগিয়ে দিই, এখন এখানে সুপারগুলো দিয়ে দেবো। এটা গাড়ির স্ট্রাকচার মোটামুটি এখানে ওকে। ভেতরের সিটগুলো আমাকে দেওয়া উচিত ছিল, কিন্তু এই সিটগুলো দেওয়ার কত জায়গা নাই। সমস্যা নেই, আমার গাড়ি এরকম হলেও হবে, এটা খুব একটা আহামরি খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। এখন এখানেও গাড়ির পেছনে একটা অ্যান্টেনা সেট করতে হবে, তো আমি এরকম একটা তার নিয়েছি, এটাকে এভাবে পেঁচিয়ে নেই ভালো করে, এটাকে এভাবে পেঁচিয়ে নিলাম। এবার এখানে এই অ্যান্টেনার তারটা ঝালাই করে দেব। যেহেতু এটা এমনিতে আটকাচ্ছে না, তাই এখানে সুপারগুলো দিতেই হবে। এই তো আমাদের রিমোট কন্ট্রোল গাড়ি একদম রেডি। এবার এটাকে ফাইনালি টেস্ট করার পালা। তো চলেন এটা টেস্ট করে দেখি। আগে স্টিয়ারিংগুলো দেখি। ওকে ওকে ওকে, এবার এটাকে টেস্ট করে দেখি।
আজকের এই এক্সপেরিমেন্টে যে সকল ইলেকট্রনিক্স সার্কিট বা কম্পোনেন্ট ব্যবহার করেছি সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অথবা কমেন্টে পিন করে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। Jangan kalau,